আসসালামু আলাইকুম সবাইকে। আজকে একটা ভিন্টেজ কেকের ডেকোরেশন দেখাবো। এই কেকটা হচ্ছে যে 1.5 পাউন্ড কেকের উপর করা। এখানে হচ্ছে যে আমি 1.5 পাউন্ডের যে কেক বেসটা সেটা হচ্ছে 2টা 6 ইঞ্চি মোল্ডের মধ্যে করে নিয়েছি, যাতে করে কেকের হাইটটা একটু ভালো আসে। তো প্রথমে এই যে কেকের উপর আমি সুগার সিরাপ, তারপর হচ্ছে চকলেট, ক্রিম, গানা সবগুলো দিয়ে লেয়ারিং করে নিতেছি। এই ভিন্টেজ কেকের ডেকোরেশনগুলো মেইনলি হচ্ছে যে একটু হাইট কেকের উপর করলে দেখতে সুন্দর লাগে। তো আরও যদি একটু কেকটা একটু বড় হইতো তাহলে আরও একটু ফুটতো, বাট আই থিঙ্ক অ্যাটলিস্ট 1.5 পাউন্ডের উপর করার কারণে কেকের ডিজাইনটা আরও সুন্দর লাগতেছে। তো কেকের যে ইন্সপো পিকটা ছিল ওইটা একদম ফুল একটা সলিড কালারের মধ্যে ছিল। ইন্সপো পিকটা অ্যাকচুয়ালি রেডের মধ্যে ছিল, বাট এই কেকটা অ্যাকচুয়ালি আমি পিঙ্কের মধ্যে করা। তো করার আগে অ্যাকচুয়ালি আমার কাছে মনে হয়েছিল যে হয়তো বা সুন্দর লাগবে না এটা, কারণ যেহেতু ফুললি পিঙ্ক। শান্ত এই কেকগুলো হচ্ছে একটু শেডিংয়ের মধ্যে, লাইক হোয়াইট পিঙ্ক কিংবা পিঙ্কের বিভিন্ন শেডিংয়ের মধ্যে করলে সুন্দর আরও বেশি আসে, বাট যাই হোক সেটা আর হয় নাই। তো তারপরও কিন্তু পিঙ্কের উপর করার পর মানে কেকের আউটলুকটা খুবই সুন্দর আসে, যেটা অ্যাকচুয়ালি আমি এক্সপেক্ট করি নাই। তো শুরুতেই যাই হোক যা করার পর আমি নর্মালভাবে আমি সবসময় ক্রাম কোটিংটা করি। আমার কাছে মনে হয় ক্রাম কোটিং করলে এটা খুবই লাস্টে যে ফাইনাল ইয়াটা আসে সেটা খুবই ভালো আসে। তো শেষে হচ্ছে এখানে হচ্ছে যে আমি পিঙ্কের এইটার মধ্যে হচ্ছে আমি মূলত খুবই হালকা পিঙ্ক করতেছিলাম। এটা লাইক 2-1 ফোঁটা হচ্ছে রেডমেলের যেই চেরি রেড কালার সেইটা হচ্ছে অ্যাড করে তারপর হচ্ছে এটা করতেছি। তো এই কেকটার মধ্যে মেনলি হচ্ছে আমি সাইডের ফিনিশিংটা খুব ভালো মতো করে ট্রাই করতেছি, এবং উপরের দিকে যেখানে একটু এবড়ো মনে হইতেছে এটা খুব একটা সমস্যা হবে না এই যে ডিজাইনের কারণে। তো এই প্রথমে হচ্ছে এটা হচ্ছে রোজ নোজেলটাতে আমি করে নিতেছি। এটার অ্যাকচুয়ালি নাম্বারটা আমার মনে নাই, অ্যাকচুয়ালি এটার মধ্যে যতটুকু মনে আছে আমার নাম্বার ছিল না। প্রথমে হচ্ছে নিচের দিকে করে এখন হচ্ছে আমি সাইডের যেটা, তো সাইডে এটা করার আগে একটু চেষ্টা করবেন যাতে করে একটু মানে একটু দাগ করে নিতে। আমি যে একটু কাঠি দিয়ে হালকা হালকা করে একটু লাইন করে নিতেছিলাম যাতে করে এটা বোঝা যায়। তারপর হচ্ছে যে এটা করলাম, আর তারপর হচ্ছে এই নিচের দিকে সেম নোজেলটা দিয়ে আমি 3টা পাইপিংয়ে করতেছিলাম। তারপরে আমরা হচ্ছে যে আমাদের মূলত যে ইন্সপো পিকে ছিল সেরকমভাবে আমি করা ট্রাই করতেছিলাম। আর এটা কিন্তু একদম পুরো কেকের সাথে এই যে নিচের যে এটা ডিজাইনটা পুরো কেকের সাথে না একটু দূরে রেখে করতেছি। সো এখন হচ্ছে যে একদম আমরা যে লিখার যে নোজল থাকে যেগুলো দিয়ে একদম খুবই চিকন যে নোজল সেটা দিয়ে হচ্ছে আমি ড্রপ লাইন করে নিতেছি। তারপর হচ্ছে যে এখন আবার সেম নোজলটা দিয়ে আমি জাস্ট যে রাফেলগুলো করা হয়েছিল সেই রাফেলগুলোর উপরে একটা একটা করে ডট, এবং আমার কাছে মনে হলো যে এখানে রাফেলটার উপরে যে প্রথমে যে ড্রপ লাইনটা ছিল সেটার মধ্যে আরও একটা করে অ্যাড করলে সুন্দর লাগবে। তো এটা হচ্ছে একদম ছোটো সাইজের স্টার নোজল, এটা বড় সাইজের না, মানে একদম ছোটো সাইজের যে স্টার নোজল সেটা দিয়ে আমি হচ্ছে 3টা করে মানে এটা কী বলবো অ্যাকচুয়ালি পর্দার মধ্যে যেরকম থাকে সেরকম একটু করতেছি। এখানে পরে আমি অ্যাড করবো স্প্রিঙ্কেলস বা সুইট বল। তো উপরে এটা করতেছে হচ্ছে 6B নোজল দিয়ে। আপনি চাইলে 6B বা 195 যে কোনো ধরনের নোজল দিয়ে করতে পারেন, এটা কোনো সমস্যা না। তারপর হচ্ছে এই নিচের দিকের ডিজাইনটা অ্যাকচুয়ালি দেখানো হয় নাই আমার, এখানে ক্যামেরা অন করতে ভুলে গেছিলাম। তো এই হচ্ছে কেকের ফাইনাল লুক।